বন্ধুরা, বাঁধাকপির এই মশলা পরাটা তৈরি করতে আমার কি কি লেগেছে আর কি কি উপকরণ আমি ব্যবহার করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দারুণ লাগে খেতে পরোটাটা, একবার খেলে বারবার খেতেই। নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছো, ভালো আছে, সাবধানে আছো। আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর শীত পড়েছে আর পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আর তার জন্য আজকে নিয়ে চলে এসেছি বাঁধাকপির পরোটা। প্রথমে তো একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই যে বাঁধাকপিটাকে এই যে দেখতে পাচ্ছ কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি লঙ্কা কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি। আমি পরিমাণ মতন বাঁধাকপিটা দিয়ে দেব। এই যে যতটা পরিমাণে পরোটা হবে সেই পরিমাণে বাঁধাকপিটা দিতে হবে। দিয়ে দেব লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব আন্দাজ করে একটু লবণ। আর বন্ধুরা, লবণটা দিয়ে এগুলোকে একটু ম্যারিনেট করে রাখবো, তাহলে এর থেকে একটা রস বেরিয়ে আসবে, জলটা আর নরম ভাব হয়ে যাবে। খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এই দেখো, নরম একটা ভাব এসে গেছে কিন্তু। এবার বাদ বাকি উপকরণগুলো এবার মিশিয়ে দেবো। দিয়ে দেবে একটু কালো জিরে, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেব চিনি, হাফ চামচ হলুদ নিয়েছি, দিয়ে দেব। দিয়ে সমস্তটা আরও ভালো করে মিশিয়ে নেব। সমস্তটা খুব ভালো করে তো মিশিয়ে নিয়েছি। আর এবার আমি ময়দাটা দিয়ে দেবো। যে যতগুলো করবে সেই মাপের ময়দাটা দিতে হবে। আমি এখানে 300 গ্রাম ময়দা দিলাম। আর ময়দাটা দিয়ে এবার অল্প অল্প জল দেবো, কেননা বাঁধাকপির থেকে একটা জল বেরোবে। এখানে উষ্ণ গরম একটু জল নিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব সমস্তটা। আর এই পরোটা খেতে কিন্তু শীতের সময় ভীষণ ভালো লাগে। একবার হলেও বন্ধুরা বাড়িতে তৈরি করে খাবে, দারুণ লাগে খেতে। এইদিকে কিন্তু ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এর থেকে এখন আমি লেচিটা কেটে নেব। আর এই সাইজের করব আটার ইয়েটাকে। ময়দা ছড়িয়ে নিয়ে পরোটাগুলোকে আমি বেলে নিচ্ছি। আর এই পরোটা কিন্তু বেশি মোটা হবে না, বেশি পাতলাও হবে না, একদম মিডিয়াম সাইজের করতে হবে। এই যে এই সাইজের করে দেখো আমি বেলে নিয়েছি। আর প্রত্যেকটাই পরোটা আমি কিন্তু একইভাবে বেলে নিয়েছি। এবার আমি পরোটাগুলো ছেঁকে নেব অল্প অল্প তেল দিয়ে। একদম সামান্য পরিমাণে তেল দেব, দিয়ে পরোটাগুলোকে ছেঁকে নেব। এবার আমি পরোটাগুলোকে ছেঁকে নিচ্ছি। উল্টে পাল্টে একটা পরোটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এই দেখো, এটা আমার হয়ে গেছে। এটাকে এবার আমি তুলে নিচ্ছি। সব পরোটাই কিন্তু তৈরি হয়ে গেছে একদম ভেজে। আর দারুণ সুন্দর সেন্ট বের হচ্ছে কিন্তু বন্ধুরা, দারুণ লাগছে। মশলা পরোটা, বাঁধাকপির মশলা পরোটা একদম রেডি হয়ে গেছে। প্রত্যেকটাই আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর। বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এই বাঁধাকপির মশলা পরোটা একদম অল্প সময়েই বাড়িতে তৈরি করে খাও, আর খেতে কিন্তু দারুণ। একবার খেলে মন পাগল হয়ে যাবে দ্বিতীয়বার খাওয়ার জন্য। এতটাই টেস্টি, এতটাই সুন্দর লাগে কিন্তু। তাহলে বন্ধুরা দেখো কতগুলো পরোটা তৈরি করে নিয়েছে। আর প্রত্যেকটা পরোটাই কিন্তু সমান হয়েছে, দেখতে কিন্তু দারুণ। আর দেখতে যতটা সুন্দর লাগছে না, খেতে কিন্তু আরও দ্বিগুণ বেশি সুন্দর লাগে। এতটাই মশলা পরোটাটা খেতে ভালো লাগে। বাঁধাকপির মশলা পরোটাটা এতটাই টেস্টি, এতটাই সুন্দর। একবার বাড়িতে অন্তত বানিয়ে খাও, দ্বিতীয়বার একদম মন থেকে ইচ্ছা করবে যে আবার যাই বানিয়ে খাই, এতটাই সুন্দর। আর বাঁধাকপিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দারুণ লাগছে কিন্তু খেতে। বন্ধুরা, সমস্ত পরোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এটা খেতে মানে এতটাই সুন্দর।
আমি একটু খেয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, মানে কতটা সুন্দর হয়েছে পরোটাটা খেতে। দারুণ টেস্টি, দারুণ খেতে। একবার হলে বাড়িতে ট্রাই করো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। দারুণ, এতটা সুন্দর লাগছে না খেতে। একবার অন্তত বাড়িতে ট্রাই করো এই বাঁধাকপি মশলা পরোটাটা। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা আজ এখানে রাখছি। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।